হাজার মানুষের রক্তের বিনিময়ে ৩৬ দিনে শেষ হয় ২০২৪ সালের জুলাই মাস। ৫ আগস্ট ২০২৪ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বছর পূর্তিতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের সেই অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের খবর। জুলাই আন্দোলন থেকে শুরু করে সবশেষ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সহিংসতা সবকিছু প্রতিবেদনে তুলে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও ছবি দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। একটি অহিংস আন্দোলন কিভাবে গণ-অভ্যুত্থানে রূপ নিল তা ফুটিয়ে তুলেছে রয়টার্স। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট। মূলত পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাক্ষাৎকার নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নওফেল দাবি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনর্গঠিত হচ্ছেন এবং তারা গণতান্ত্রিকভাবে ফিরে আসার চেষ্টা করছেন। প্রাসাদ থেকে প্রতিবাদ জাদুঘর, শেখ হাসিনা পতনের পর ১ বছর পূর্ণ করল বাংলাদেশ। এই শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা টিআরটি। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, শেখ হাসিনার পতনের পরে ডক্টর ইউনূসের সরকার গঠন প্রক্রিয়া এবং পরবর্তী পরিস্থিতি। গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের দল এনসিপি গঠনের ছবিও স্থান পেয়েছে। সবশেষ এনসিপির জুলাই পদযাত্রাও স্থান পেয়েছে এই প্রতিবেদনে। জুলাই পদযাত্রা গোপালগঞ্জ গিয়ে যে মার্চ ফর গোপালগঞ্জ হয়ে গেল, সেই তথ্য উঠে এসেছে। বাদ যায়নি গোপালগঞ্জের সহিংসতাও। নাদিরা জাহান, ওয়ান নিউজ।